নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া NEP বা 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সিস্টেমের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরে বেড়াচ্ছে। ষষ্ঠ সেমিস্টারের পরে সপ্তম সেমিস্টারে কারা ভর্তি হতে পারবে? সবাই কি সপ্তম সেমিস্টারে উঠতে পারবে? সপ্তম সেমিস্টারে ভর্তি হওয়ার জন্য কি 7.5 CGPA থাকা বাধ্যতামূলক? কোনো বিষয়ে ব্যাকলগ থাকলে কি চতুর্থ বছরে ভর্তি হওয়া যাবে না? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা সোশ্যাল মিডিয়ার পোস্ট, অনুমান বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের নিয়ম দেখে আলোচনা করব না। আমাদের আলোচনার মূল ভিত্তি হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম বা FYUGP এর প্রকাশিত অ্যাডমিশন রুলস এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এক্সামিনেশন পোর্টাল। প্রথমেই তোমাদের একটা বিষয় বুঝে রাখতে হবে, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম একটি 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এই সম্পূর্ণ কোর্সে মোট 8টি সেমিস্টার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল এক্সামিনেশন পোর্টালে FYUGP মানে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রামের সেমিস্টার 1 থেকে সেমিস্টার 8 পর্যন্ত আলাদা ব্যবস্থা দেখানো হয়েছে। অর্থাৎ সপ্তম এবং অষ্টম সেমিস্টার এই 4 বছরের কোর্সেরই স্বাভাবিক একটা অংশ মাত্র। এখন প্রশ্ন হচ্ছে, ষষ্ঠ সেমিস্টারের পর ছাত্রছাত্রীদের সামনে কি কি সুযোগ সুবিধা থাকবে? গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত FYUGP, আমি যাকে বলছি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম অ্যাডমিশন রুলস অনুযায়ী কোনো শিক্ষার্থী 3 বছর পড়াশোনা করার পর কোর্স থেকে বেরিয়ে যেতে চাইলে সফলভাবে 3 বছর সুসম্পন্ন করে এবং সম্পূর্ণ প্রয়োজনীয় ন্যূনতম 122 ক্রেডিট অর্জন করে 3 বছরের ইউজি ডিগ্রি পেতে পারে। আবার কোনো শিক্ষার্থী যদি 3 বছর পরে পড়াশোনা বন্ধ না করে 4 বছরের সুসম্পন্ন কোর্স চালিয়ে যেতে চায়, তাহলে সে সপ্তম এবং অষ্টম সেমিস্টারে পড়াশোনা করে 4 বছরের ইউজি অনার্স ডিগ্রি সুসম্পন্ন করতে পারে। 4 বছরের অনার্স ডিগ্রি পাওয়ার জন্য মোট ন্যূনতম 162 ক্রেডিট অর্জন করতে হবে। তবে এখানে একটি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে, 122 ক্রেডিট হলো 3 বছরের ইউজি ডিগ্রি পাওয়ার জন্য নির্ধারিত ন্যূনতম ক্রেডিট। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত অ্যাডমিশন রুলে এটিকে সরাসরি সপ্তম সেমিস্টারের প্রমোশন পাওয়ার শর্ত বলা হয়নি। অর্থাৎ কোনো শিক্ষার্থী ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত 122 ক্রেডিট সুসম্পন্ন করতে না পারলে সে কোনো অবস্থাতেই সপ্তম সেমিস্টারে ভর্তি হতে পারবে না, এমন সিদ্ধান্ত শুধু এই নিয়মটি দেখে দেওয়া যাবে না। কারণ ডিগ্রি পাওয়ার ক্রেডিট রিকোয়ারমেন্ট এবং পরবর্তী সেমিস্টারে প্রমোশন বা প্রভিশনাল অ্যাডমিশন পাওয়ার দুটি নিয়ম কিন্তু আলাদা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, 7.5 CGPA বা 75% বা 75%-এর নম্বরের গল্পে। অনেক ছাত্রছাত্রীর মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়েছে যে প্রথম 6টি সেমিস্টারে 7.5 CGPA অর্থাৎ 75% না থাকলে সপ্তম সেমিস্টারে ভর্তি হওয়া যাবে না। কিন্তু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়মে এই কথাটি কিন্তু কোথাও বলা নেই। বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন রুলে সাধারণ যে 4 ইয়ার ইউজি অনার্স ডিগ্রি এবং 4 ইয়ার ইউজি অনার্স উইথ রিসার্চ এই দুটো বিষয়ে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। সাধারণ 4 বছরের ইউজি অনার্স ডিগ্রির ক্ষেত্রে বলা হয়েছে 4 বছরের প্রোগ্রাম সফলভাবে সুসম্পন্ন করে এবং ন্যূনতম 162 ক্রেডিট অর্জন করলে অনার্স ডিগ্রি সেটা কিন্তু প্রদান করা হবে। এই সাধারণ অনার্স ডিগ্রির নিয়মে 7.5 CGPA অর্থাৎ 75%-এর শর্ত উল্লেখ করা হয়নি। অন্যদিকে যেসব ছাত্রছাত্রী চতুর্থ বছরে রিসার্চ স্ট্রিম বেছে নিয়ে অনার্স উইথ রিসার্চ করতে চায়, তাদের প্রথম 6টি সেমিস্টারে ন্যূনতম 7.5 CGPA অর্থাৎ 75%-এর যে ব্যাপার সেটা কিন্তু থাকতে হবে পার্সেন্টেজ। তাদের মেজর নিয়ে রিসার্চ প্রজেক্ট বা ডিজার্টেশন করতে হবে এবং সেটাকে সুসম্পন্ন করে 4 বছরের ন্যূনতম 162 ক্রেডিট অর্জন করতে হবে। এরপরে যে রিসার্চ প্রজেক্ট, ডিজার্টেশন অথবা নির্ধারিত একাডেমিক প্রজেক্টের ক্রেডিটও সেটা কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ সপ্তম সেমিস্টারে এবং অষ্টম সেমিস্টারে মানে 6 সেমিস্টার পরে তোমাদের সামনে দুটো অপশন থাকবে। তোমরা চাইলে অনার্স সাধারণ অনার্স করতে পারো, আর না হলে অনার্স উইথ রিসার্চ করতে পারো। সাধারণ অনার্সের ক্ষেত্রে 75% থাকলেও হবে, না থাকলেও হবে, কিন্তু প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার ক্লিয়ার এইরকম কোনো অপশান নেই বা দেখতে পাচ্ছি না, পরবর্তীতে আসলে জানাই দিব। তো ষষ্ঠ সেমিস্টারের পরে যদি তোমরা কেউ সপ্তম এবং অষ্টম সেমিস্টার 75% নাও থাকে তবুও পড়তে পারবে, যাদের 75% থাকবে তোমরা অনার্স উইথ রিসার্চ কিন্তু পাবে। সুতরাং সহজ ভাষায় বললে 7.5 CGPA অর্থাৎ
75% সপ্তম সেমিস্টারের সাধারণভাবে ওঠার শর্ত নয়, যে 75%ই লাগবে তবেই সপ্তম সেমিস্টারে উঠতে পারবে, এটা কিন্তু কোথাও লেখা নেই। তোমার 75% নম্বর থাকলে তুমি 7 এবং 8 সেমিস্টার ক্লিয়ার করলে তোমার কিন্তু অনার্স উইথ রিসার্চ পাবে, অর্থাৎ অনার্স উইথ রিসার্চের জন্য 75% রাখা হয়েছে বা 75%-এর বেশি মার্কস রাখা হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এবং যেটা একটু সংবেদনশীল প্রশ্ন, কোনো বিষয়ে ফেল বা ব্যাকলগ থাকলে সপ্তম সেমিস্টারে ভর্তি হওয়া যাবে কি? এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে উপলব্ধ 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অ্যাডমিশন রুলে সার্টিফিকেট, ডিপ্লোমা, 3 বছরের ডিগ্রি, 4 বছরের অনার্স কিংবা অনার্স উইথ রিসার্চের ক্রেডিট রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। কিন্তু এক বা একাধিক পেপারে ব্যাকলগ থাকা ছাত্রছাত্রীকে সপ্তম সেমিস্টারে কিভাবে প্রমোশন দেওয়া হবে, কতগুলো ব্যাকলগ পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে, অথবা তাদের প্রভিশনাল অ্যাডমিশন দেওয়া হবে কিনা, এই বিষয়ে স্পষ্ট আলাদা প্রমোশন ক্লজ ওই অ্যাডমিশন রুলে পাওয়া যায়নি। প্রমোশন শব্দটি ওই প্রকাশিত নথিতে আলাদা নিয়ম হিসাবে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, নোটিশ অ্যান্ড সার্কুলার বিভাগ এবং এক্সামিনেশন পোর্টালে 10 জুলাই 2026 পর্যন্ত প্রকাশ্যে উপলব্ধ তথ্য যাচাই করে সপ্তম সেমিস্টারের ব্যাকলগ সহ প্রমোশন সম্পর্কে কোনো পৃথক বর্তমানে নির্দেশিকা আমরা খুঁজে পাইনি। তাই ব্যাকলগের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট লিখিত নির্দেশ ছাড়া নিশ্চিতভাবে সবাই ভর্তি হতে পারবে, অথবা একটি পেপারে ফেল থাকলেও ভর্তি হতে পারবে না, এই দুটির কোনোভাবেই কিন্তু আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। এখানে তোমাদের আর একটা পার্থক্য বুঝতে হবে। একটি বিষয় হলো 3 বছর শেষে ইউজি ডিগ্রি পাওয়া, 3 বছরের ডিগ্রি পেতে সফলভাবে 3 বছর সুসম্পন্ন করা, ন্যূনতম 122 ক্রেডিট অর্জন করা এবং নির্ধারিত যে ক্রেডিট, সেই ক্রেডিট রিকোয়ারমেন্ট পূরণ করা প্রয়োজন। আরেকটি বিষয় হলো ব্যাকলগ পরবর্তী সেমিস্টারে প্রভিশনাল অ্যাডমিশন বা প্রমোশন পাওয়া। এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের আলাদা এক্সামিনেশন রেগুলেশন বা অন্যদিকে বলতে পারি প্রমোশন রুল, অ্যাডমিশন নোটিফিকেশন অথবা কলেজগুলিকে পাঠানো নির্দেশিকার মাধ্যমে নির্ধারণ করা যেতে পারে বা করতে পারে ইউনিভার্সিটি। তাই 122 ক্রেডিটের নিয়ম দেখে সরাসরি বলা যাবে না যে ব্যাকলগ থাকলেই সপ্তম সেমিস্টারে ভর্তি বন্ধ হয়ে যাবে। আবার কোনো লিখিত প্রমোশন নির্দেশ না দেখে এটাও বলা যাবে না যে যতগুলো ব্যাকলগই থাকুক না কেন প্রত্যেক ছাত্রছাত্রীকে সপ্তম সেমিস্টারে তুলে দেওয়া যাবে। এই ছিল আমাদের সমস্ত অফিসিয়াল আপডেটের ধ্যান ধারণা। বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের অ্যাডমিশন, এলিজিবিলিটি অথবা ব্যাকলগ প্রমোশন নিয়ে নতুন কোনো অফিসিয়াল নির্দেশিকা প্রকাশ করলে সেই নির্দেশিকাই চূড়ান্ত হিসাবে গ্রহণ করতে হবে। তার আগে কোনো আনুমানিক বা অনুমান ভিত্তিক তথ্যের উপর যে নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া সেটা কিন্তু ঠিক হবে না। ভিডিওটি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছে শেয়ার করে দিও, যাতে 7.5 সিজিপিএ বা 75% এবং সপ্তম সেমিস্টারের এলিজিবিলিটি নিয়ে কেউ যদি ভুল তথ্যের শিকার না হয় বা কেউ যদি ভুল তথ্যের শিকার হয় সেটা যাতে সঠিক তথ্য তারা আজকের এই ভিডিওটিতে জানতে পারে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমস্ত অফিসিয়াল আপডেট সহজ ও সঠিক ভাষায় পাওয়ার জন্য আমাদের এই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটির শেষে এটাই বলবো, সবাই নিশ্চিতভাবে সপ্তম সেমিস্টারে উঠবে এটা কিন্তু কোথাও বলা হয়নি, কারণ ব্যাকলগ সহ প্রমোশন সম্পর্কে এখনও পৃথক প্রকাশ্য ইউজিবি মানে আমাদের ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ নির্দেশিকা কিন্তু পাওয়া যায়নি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।